আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যালকুলাসের লেকচার 30। এই লেকচার যে জিনিসগুলো নিয়ে স্পেশালি ডিসকাস করবে সেটা হচ্ছে যে অন্তরীকরণ করার পরে অবিলম্ব এবং স্পর্শকের যে সমীকরণ সংক্রান্ত ম্যাথগুলো, এবং সেকেন্ড যেটা জিনিস সেটা হচ্ছে যে স্পেশালি আমরা পরিবর্তন বা বাস্তব জীবনের সমস্যা যেগুলো ছিল ওই সংক্রান্ত যেসব সমস্যাগুলো ছিল ওইগুলো আমরা ডিসকাস করেছিলাম। তো এই সংক্রান্ত যে বইতে যতগুলো ম্যাথ আছে আমরা লাস্ট পার্ট এটা আমরা শেষ করে দিব, লাস্ট পার্টটুকু আমরা এই লেকচারে ডিসকাস করব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সময় নষ্ট না করে আমরা বাকি ম্যাথগুলোতে চলে যাই, আমরা এই লেকচারের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। রাইট মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করা যাক। এক্স কিউব মাইনাস 3xy x কিউব মাইনাস 3xy প্লাস y কিউব ইজ ইকুয়াল টু 3 অধিবৃত্তের অধিবৃত্তের 1 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। 1 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। রাইট, সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট হিসেব নিকেশ। সো খুবই সহজ একটা অঙ্ক এবং সুন্দর একটা অঙ্ক। এই সাটেল অঙ্কটাকে মাই ডিয়ার স্টুডেন্ট করার আগে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে মাংসকে ম্যারিনেট করার যে রুলটা সেই অনুযায়ী যে কাজটা করবো সেটা হচ্ছে 1 - 1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ এটা হচ্ছে আমি মাংসকে ম্যারিনেট করতেছি, মানে হচ্ছে আমাদেরকে বিরিয়ানি রান্না করতে হবে। যদি আমাদেরকে স্পর্শকের সমীকরণ চাই সেটা হচ্ছে একটা বিরিয়ানি, আর আমাদের যদি কাচ্চি রান্না করতে বলে সেটা হচ্ছে আমাদের একটা অবিলম্ব। অলরাইট, সো এটা যদি সমীকরণ যদি বলে সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি y - y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x - x1 লিখলাম। এটা হচ্ছে আমাদের কি স্পর্শক, মানে বিরিয়ানির। এখন বিরিয়ানিকে মেরিনেট করলাম, এম ফর মশলা লাগবে। দেখো এই যে এম, এখন বিরিয়ানি রান্নার জন্য মশলা লাগবে, মাংসকে মেরিনেট করার জন্য রেখে দিলাম। এখন মশলা তো আমাদেরকে রেডি করা লাগবে, মশলা তো আমরা জানি না মশলা কী আছে। এখন মশলাকে বের করার জন্য কী করতে হবে, এই যে গিভেন দ্যাট দেয়া আছে, কি দেয়া আছে, এক্স কিউব মাইনাস 3xy প্লাস y কিউব মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, এদেরকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই 3x² মাইনাস 3y ইউভি সূত্র মাইনাস 3x dy dx মাইনাস না প্লাস 3y² dy dx ইজ ইকুয়াল টু 0। এখন মাই ডিয়ার স্টুডেন্টস যে কাজটা করবো সেটা হচ্ছে dy dx গুলোকে আলাদা করে নেই। dy dx গুলোকে যদি আলাদা করে নেই আমার কাছে থাকে হচ্ছে মাইনাস 3x প্লাস 3y² ইজ ইকুয়াল টু 3y মাইনাস 3x²। রাইট, এখন যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এদেরকে নিয়ে একটু জেনারেলাইজ করবো। dy dxটা বের করি। dy dx ইজ ইকুয়াল টু 3 কমন নিয়ে নেই, 3y মাইনাস x², আর এটার ক্ষেত্রে 3 কমন নিলে y² মাইনাস x, এটুকু আমরা এখান থেকে পেতেই পারি। এখন কোন বিন্দুতে বলা আছে, এই বিন্দুতে এটা ঢাল কত বের করা লাগবে। সো স্পেসিফিক্যালি এই বিন্দুতে ঢালটা বের করতে হলে আমাকে লেখা লাগবে dy dx 1 - 1, এক্ষেত্রে -1 আর এদিকে হচ্ছে x², তো সো 1²। আবার এখানে যেটা লেখা লাগবে y² হচ্ছে -1² আর x² মানে হচ্ছে 1।
মাইনাস এক্স মানে হচ্ছে, আচ্ছা ওয়েট, হ্যাঁ 1, ভয়ানক অবস্থা না, ঠিক আছে এক্স তো 1ই, হ্যাঁ ভয়ানক অবস্থা এখানেই। অলরাইট, সো টু এন এক্সটেন্ট আমার কাছে এটা একটা অসংজ্ঞায়িত রূপ চলে আসে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, হ্যাঁ অলরাইট, ওকে ওকে ওকে, ভালো কথা ভালো কথা ভালো কথা। উপরে একটু ঝামেলা আছে, উপরে হ্যাঁ উপর -2, তার মানে আমি এখান থেকে যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে, আমাকে চাইছি স্পর্শকের সমীকরণ, আমি উল্টা জিনিসটা আসলে পাই, 1/m এর মান আমি আসলে এখান থেকে পাই। তাহলে চলো এটা নিয়ে আসলে কি কাজ করা যায় দেখে আসি। তাহলে আমি এখান থেকে পাই সেটা হচ্ছে 1/m = 0 পাই। আচ্ছা এটা ইকুয়াল টু এত, তার মানে অতএব 1/dy dx 1 - 1 = 0। ফেয়ার এনাফ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে যে কাজটা করব, আমার কাছে দেওয়া আছে 1/m = 0। তাহলে আমি এমটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে আমার কাছে আসে 1/m × y + 1, আর এখানে হচ্ছে x - 1। তাহলে সিমিলারলি আমি লিখতেই পারি, এটা হচ্ছে 1 নাম্বার থেকে পাই, তাহলে আমি x = 1 যেটা পাই সেটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয়। দ্যাটস ইট। অলরাইট, এরপর শুরু করি। এরপরে ম্যাথটা আসলে কি বলে, এরপরে ম্যাথটা বলছে আমাদেরকে x³ - 3axy, x³ - 3axy প্লাস y³ = 0 বক্ররেখার x1 y1 বিন্দুতে অবিলম্বে সমীকরণ নির্ণয় করো। তার মানে অবিলম্ব মানে কি চেয়েছে, কাচ্চি বিরিয়ানির অবিলম্ব এর সমীকরণ বের করো। সমীকরণ নির্ণয় করো, খুবই ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্ট। সো আমি একটাই কাজ করব, আমাদের কি দরকার অবিলম্বের জন্য, আমার দরকার হচ্ছে এম প্রাইম। সো সিম্পলি আমি একটাই কাজ করব, সেটা হচ্ছে x1 y1 বিন্দুগামী সরল রেখা বা বিন্দুগামী স্পর্শক যদি বের করি, স্পর্শক y - y1 = m × x - x1, এটা খুবই ন্যাচারাল। কারণ আমাদের কি দরকার, অবিলম্ব তো আমাদের কি দরকার, আর একটু মশলা স্পেশাল দরকার। অতএব এখন আমি লিখে দিব অবিলম্ব = y - y1 m প্রাইম x - x1। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এখন একটাই কাজ করব, এদের ক্ষেত্রে আমি অবিলম্বের সমীকরণটা নির্ণয় করা লাগবে, এটাকে ডিফারেন্সিয়েট করব। given that x³ - 3axy প্লাস y³ = 0, এক্ষেত্রে 3x² - 3ay - 3ax dy dx প্লাস 3y² dy dx = 0। এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে এখান থেকে dy dx টুকু বের করে আনি,
3y স্কোয়ার মাইনাস 3ax ইজ ইকুয়াল টু 3ay মাইনাস 3x স্কোয়ার। অলরাইট, এক্ষেত্রে আমি যে কাজটা করতে করি সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্সটা বের করো। ডিওয়াই ডিএক্স 3টাকে রিলিজ করে দিলে আমাদের আসে এ ওয়াই মাইনাস 3x স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে। অতএব ডিওয়াই ডিএক্স x1 y1 এখানে এ y1 মাইনাস x1 স্কোয়ার y1 স্কোয়ার মাইনাস এ x1। সমস্যা নেই, এটা আমাদের বের করা লাগবে। এখন এটা যদি হয় তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি এম, মানে এম প্রাইম কত? এম প্রাইম ইকুয়াল টু, এটাকে আমরা মাইনাস দিয়ে উল্টাই দিব, y1 স্কোয়ার মাইনাস এ x1 ওভার এ y1 মাইনাস x1 স্কোয়ার। সো এক্ষেত্রে এখানে এত পেয়েছি, এম প্রাইম পেয়েছি। সো আমরা কেন পাইছি এটা মনে আছে নাকি জানি না। স্পর্শক ইন্টু অভিলম্ব, এদের ঢালের যে গুণফলটা সেটা হয় -1। এটা যে আমরা বের করেছিলাম এর আগের লেকচারগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। সো অতএব এটা যদি বসাই দেই, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু এ x1 মাইনাস y1 হোল স্কোয়ার এ y1 মাইনাস x1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস x1। এখন চিন্তা ভাবনা করে আমি দেখতে পারি সেটা হচ্ছে এ ওয়াই স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই y1 প্লাস x1 স্কোয়ার y1। আবার এপাশে এ x1 x মাইনাস এ x1 স্কোয়ার এ x1 স্কোয়ার মাইনাস এক্স y1 হোল স্কোয়ার প্লাস x1 y1 স্কোয়ার। অলরাইট, এখন মোটামুটি কমপ্লেক্স হয়ে গেছে ব্যাপারটা। এখন এটাকে নিয়ে আমাদের একটু হিসেব নিকেশ করা লাগবে। ভালো কথা। এখন এখান থেকে আমি আসলে কি করতে পারি, চলো হাবিজাবি ছিল এটাকে আমি ডিরেক্টলি বসাই দিলেও হইতো। তো আমি যখন এভাবে করেছি সেখান থেকে কোনোটাই কাটাকাটি যায় নাকি? যেহেতু যায় না, আমার যেভাবে আছে আমি এটা কীভাবে রেখে দিলে আমাদের ম্যাথ শেষ। যায় নাকি দেখি, না যাচ্ছে না। সো যেটা আছে আমি এটাকে যদি এইভাবে এখান থেকেও যদি টেনে লিখে দিতে পারতাম একই জিনিস, দেখো অ্যান্সারটা এটাও হয়ে যায়। y মাইনাস y1 ইন্টু এ ওয়াই মাইনাস x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ x1 মাইনাস y1 স্কোয়ার x মাইনাস x1। এটাও আমাদের আনসার হয়ে যায়, কোনো সমস্যা নেই। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের এখানেই শেষ হলো। ফেয়ার এনাফ। ভালো কথা। তারপর আমি পরেরটাতে চলে যাই। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। পরাবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। উপর একটা জিনিস দেখা উচিত, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণ দেয়াই আছে, কি নির্ণয় করব?
স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ বলে দিয়ে আছে y minus y1 y1 equal to 2ax plus x1. অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের কীভাবে করা লাগবে? সিম্পলি চিন্তা করে দেখো, এটার আগে স্পর্শকটা বের করি। সো x1 y1 বিন্দুগামী রেখাটা কোনটা? সরল রেখা হচ্ছে y minus y1 is equal to m into x minus x1. ওকে, এম বের করা লাগবে। এক্ষেত্রে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি 2y dy dx ইকুয়াল টু 4a, অতএব dy dx ইজ ইকুয়াল টু 2a ওভার y। ভালো কথা। এখন আমাদের বের করতে হবে কোন পয়েন্টে, ওই y1 x1 y1 পয়েন্টে dy dx x1 y1 এই পয়েন্টে টুয়াইস a y1, আর আমি ওই সরলরেখার সমীকরণ এটা বসাই দিই। বসালে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে y minus y1 মানে হচ্ছে, বসালাম, is equal to 2a over y1 x minus x1। আমাকে ওইটাতে বের করতে হবে। দেখো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে y1 minus y1 স্কোয়ার is equal to 2ax minus 2ax1। আমার দেয়াই ছিল কত? y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, যার উপর একটা বিন্দু এটা, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax1। তাহলে আমি y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে এটা বসাই দিই, y মাইনাস y1 মাইনাস 4ax1 ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে আমি এখানে লিখেই দিতে পারি যে 2ax1 এর যে পয়েন্টটা এটা। সো খুব ভালো কথা, এখানে লিখতে পারি যে 2ax মাইনাস x1। অলরাইট, সো এখন একটাই কাজ আমার, সেটা হচ্ছে যে ওই জিনিসটাকে বসাই দিই, কী অবস্থা হয় দেখো। না, এটা থাকুক, সমস্যা নেই, এটা যা লিখেছি তাই থাকুক, 2ax মাইনাস 2ax1। খুব ভালো কথা। এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে আমার কাছে থাকে y1 ইজ ইকুয়াল টু 2ax প্লাস 2ax1। অতএব আমি এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে y1 ইজ ইকুয়াল টু 2ax প্লাস x1। দেয়ার ইউ গো। অলরাইট। তারপর চলো আরও কিছু ম্যাথ করে আসি। দেয়া আছে x ওভার 2/3 প্লাস y ওভার 2/3 ইজ ইকুয়াল টু a 2/3। বক্ররেখাটির x1 y1 বিন্দুতে স্পর্শক নির্ণয় করো, বিন্দুতে স্পর্শক বের করো। মেরিনেট করা অবস্থা কি করতে হবে? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। m বের করা লাগবে, ডিফারেন্সিয়েট করো। কি করা যায়?
এক্স মাইনাস 1/3 প্লাস 2/3 আর এখানে মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 0। সো সিমিলারলি আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স 1/3 প্লাস ওয়াই, এখানে একটা ডিওয়াই ডিএক্স হবে, দুঃখিত, ইজ ইকুয়াল টু 0। অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স 1/3/y এত। মান বসাই দিই ডিরেক্ট, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু মাইনাস, এটা এখানে গুণ করে দিই, এপাশে যেটা ছিল y মাইনাস 1/3 আর এখানে যেটা ছিল মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস এক্স 1/3 এক্স মাইনাস x1। সো সিম্পলি এটাকে আমি জাস্ট যেটা করতে পারি ওই অনুযায়ী বাকি কাজের মতো সেরে ফেলি। অলরাইট। সো এদেরকে নিয়ে এটাকে যদি এ পাশে নিয়ে আসি, অ্যাট হাইয়েস্ট আমি যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে ওয়াই, যদি এটা দুটোকে যোগ করে দিই 2/3, এ দুটো গুণ করে দিই আর কি, আর মাইনাস y1 y মাইনাস 1/3 ইকুয়াল টু, এটাকে যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে অবভিয়াসলি, এক্স 2/3 মাইনাস x1 ওভার x1 x মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা আর এইটা, দেখো এদের মধ্যে এইটা আর এইটা যোগ করলে আসলে কি এইটা পাওয়া যায় না? তাহলে আমি এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস y1 y মাইনাস 1/3 মাইনাস x1 x মাইনাস 1/3 প্লাস a 2/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দিন শেষে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে x1 x মাইনাস 1/3 y1 y মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু a 2/3। অলরাইট, সো এই ছিল আমাদের মোটামুটি যা দরকার ছিল সেগুলোই। সো ভালো কথা, এখান থেকে এটুকু আমরা প্রুফ করতে পারি, x1 x ইকুয়াল টু এত। সো যেহেতু আবার বক্ররেখাটা ওই বিন্দুর উপর অবস্থিত, সো এই কাজও করা যায়, আমরা এখান থেকে লিখতেই পারি। সো ওই বিন্দুতে অবস্থিত, এই কারণে x1 1/3 প্লাস y1 মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 2/3। অনেকে বলবো ভাই এই লাইনটা বুঝি নেই, যেহেতু এটা এই বিন্দু দিয়ে যায়, এই যে এই রেখাটাই, এই বক্ররেখাটাই এই বিন্দু দিয়ে যায়, তো আমি এক্সগুলোর জায়গায় জাস্ট এটা বসাই দিয়ে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিয়েছি, দ্যাটস ইট, আর কিছু না। অলরাইট, সো ভালো কথা। আচ্ছা, আই গেস আমার এখান থেকে আসলে এই জিনিসটা ঠিক করে আনা উচিত ছিল। ওকে, আমি যে কাজটা করি না এখানে, এই জিনিসটা একটু তোমরা করতে পারো, এখান থেকে আসলে করে নিয়ে আসতে পারো, যেটা লাস্টে করেছি এটা দরকার ছিল না, তোমরা এখান থেকে করতে পারতা। ওই যে এক্স ওয়াই বিন্দুতে আগে ঢালটা নির্ণয় করে নিলে হইতো, ডিওয়াই ডিএক্স x1 y1 এর জন্য কত হয়, মাইনাস x1 1/3 y1 মাইনাস 1/3 করলে এটা আমার লাস্টে আর করা লাগতো না। অলরাইট, একই জিনিস। খুল। এরপর আরও একটা সুস্বাদু অঙ্ক আছে। y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। ওকে, বক্ররেখার বক্ররেখার 3-2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো।
স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। কি বলেছিলাম? স্পর্শক বিরিয়ানি, অভিলম্ব কাচ্চি। স্পর্শক বিরিয়ানি, অভিলম্ব কাচ্চি। সো দেখো, যেটা লিখবো সেটা হচ্ছে 3-2 বিন্দুগামী সরলরেখা স্পর্শকের সমীকরণ। বিন্দুগামী স্পর্শক y minus y1 is equal to m into x minus x1 একটা। অভিলম্ব অভিলম্ব y minus y1 m prime x minus x1। 2 নাম্বার, ঢাল নির্ণয় করা লাগবে। মশলাপাতির জন্য ডিফারেন্সিয়েট করা লাগবে। y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে টু y dy dx minus 4 minus 6 dy dx is equal to 0. dy dx 2y minus 6 is equal to 4. 2 over y minus 3 কোন বিন্দুতে? 3-2 বিন্দুতে। অতএব dy dx 3-2 যদি বের করা লাগে সেক্ষেত্রে 2 minus 3 minus 2। তাহলে আমি ঢাল পেয়ে গেলাম এত। তাহলে আমার 1 নাম্বার থেকে আমি যেটা পাই অভিলম্ব স্পর্শক y minus 2 minus 2 x minus 3 2x minus 6 plus y minus 2 is equal to 0. আচ্ছা হ্যাঁ, 2x plus y minus 8 equal to 0। অভিলম্ব বের করার আগে আমি আগে লিখে নিই m into m prime equal to minus 1। অতএব m prime equal to half। তাহলে যেটা লেখা যায় y minus 2 is equal to half x minus 3 2y minus 4 minus x plus 3 is equal to 0 x minus 2y plus 1 is equal to 0. That's it. মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে ভাইয়া এত ম্যাথ করাচ্ছেন বা এত লেন্দি লেকচার করা আসলে কি দরকার ছিল? এতগুলো লেকচার হয়ে গেছে, এখনও ডিফারেন্সিয়েশনই শেষ হয় নাই, আসলে করেই বা কী হবে? এটা আমরা তো আর এত বেশি ডিটেলসে করার দরকারও নেই, বা আমরা তো একদম ভার্সিটিতে উঠে যাই নাই যে এত লাগবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যখন এতগুলো প্র্যাকটিস করানোর জিনিসটা হচ্ছে তোমাদের একটা প্রোফাউন্ডনেস চলে আসবে। তোমরা এতগুলো ম্যাথ করার পরে এখন তোমার কাছে যদি একটা কঠিন ম্যাথও দিয়ে দেয় হুট করে, এখন তোমার কাছে ওই অ্যাপ্রোচটা আসবে না, ও আচ্ছা এটা তো কঠিন ম্যাথ। এখন তোমার কাছে এটা আসবে, নাও আই এম রেডি, নাও লেটস টেক দি চ্যালেঞ্জ। সো এখন মোটামুটি কঠিন প্রশ্ন আসলে তোমার মানে ভয় পাওয়ার মতো কোনো রিজন থাকবে না। বাট তুমি যদি এটাকে যদি পারফেক্টলি না করো তাহলে কিন্তু পরে ধরা খেয়ে যাবা। এই কারণে প্রত্যেকটা অঙ্ক যাতে তোমার কাছে পরিচিত লাগে, ইভেন একই টাইপের আমি দরকার হলে 10টা হলে 10টা ম্যাথ করে দিচ্ছি জাস্ট এই কারণে যাতে করে তোমার কাছে জিনিসগুলো নতুন না লাগে। দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্ট, নাথিং এলস। অলরাইট, তাহলে আরেকটা ম্যাথ আমি চলো দেখাই দিই। সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4। y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4 x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4। বক্ররেখার 2-4 বিন্দুতে বক্ররেখার 2-4 বিন্দুতে স্পর্শক ও অভিলম্ব সমীকরণ নির্ণয় করো।
স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এর সমীকরণ বেশ ভালো কথা, সিমিলার কাজ আগের মতোই। আমরা আগে রেসিপিটা নির্ণয় মানে করব। 2 4 বিন্দুগামী কি স্পর্শক y - 4 m * x - 2 অভিলম্ব y - 4 * m prime x - 2। এখন কিসের কাজ? ডিফারেন্সিয়েট করার কাজ। y = x³ - 2x² + 4। এক্ষেত্রে dy dx = 3x² - 4x 0 আসে, সো লেখার দরকার নেই। এখন আমাদের কাজ হচ্ছে ওই পার্টিকুলার বিন্দুতে আমাদের m এর মান কত আসে। সো dy dx x = সো কোন পয়েন্টে 2 4 পয়েন্টে ইজ ইকুয়াল টু যেটা হচ্ছে 4 তো 12 - 8 ইজ ইকুয়াল টু 4। এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ ভালো কথা। এখন যে কাজটা করা লাগবে স্পর্শক নিয়ে নেই y - 4 আর m = 4 * x - 2 প্রবাবলি। হ্যাঁ ঠিক আছে। সো এটা কাজ করা লাগবে সেটা হচ্ছে 4x - y আর এখানে হচ্ছে -4 = 0 একটা। এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে m * m prime = -1, অতএব m prime = -1/4। ঢাল পেয়ে গেছে অভিলম্ব। এবার অভিলম্ব যদি বের করতে হয় এক্ষেত্রে আমি করব y - 4 = -1/4 x - 2। এক্ষেত্রে 4y - 16 + x + 2 = 0। তাহলে এক্ষেত্রে x + 4y - 14 = 0। দ্যাটস ইট, শেষ। অভিলম্ব বের করে ফেলেছি। অলরাইট x + 4y - 18। আচ্ছা 18 আসার কথা, আমি দুঃখিত। হ্যাঁ, এটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এই হলো মাই ডিয়ার স্টুডেন্ট হিসাব নিকেশ। আমাদের এর পরবর্তী কিছু ম্যাথ আছে আরও অনেকগুলা, চলো সেগুলোকে আমরা একটু সলভ করে নিয়ে আসি। ওকে, এরপর বলছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² + 6x - 10y + 21 = 0। ওকে, ভালো কথা। সো তারপর বৃত্তের 1 2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ একদম সেম এক কালার। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ হোয়াট? একদম সেম এক কালার মাই ডিয়ার স্টুডেন্ট। একটাই কাজ করবে, এটাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। সো এটাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি।
একদম সেম এক কালার। রেসিপি বানাবা, ডিওয়াই ডিএক্স করবা, ডিওয়াই ডিএক্স বের করবা ওই বিন্দুর জন্য, তারপর জাস্ট বসাই দিলেই কাজ শেষ। অলরাইট, এরপর যেটা বলছে আমি চলো সেটা একটু করে দিই। এরপরটা হচ্ছে আমি আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, এরপরটাও সহজ অঙ্ক। সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 বক্ররেখাটির বক্ররেখাটির 2 - 2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এই দুটো হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য। এরপর আমি আরেকটা প্রবলেম দেখি, চলো। বেশ কিছু চমৎকার প্রবলেম আছে সামনে। অলরাইট, y into x minus 2 তারপর x minus 3 প্লাস y, ওকে, প্লাস x minus x plus 3 is equal to 0. সো এই যে এগুলার, সো ওয়েট, ওকে, সো বলাই আছে বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে যেসব বিন্দুতে x অক্ষকে ছেদ করে, ওই বিন্দুতে স্পর্শক নির্ণয় করো। ওই বিন্দুতে স্পর্শক বের করো। বার্ডেন কিন্তু বেড়ে গেছে। আগে এখন বিন্দু বের করতে হবে আমাদের, তারপরে স্পর্শক বের করতে হবে। দেখো, স্পর্শক বের করার আগে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে বিন্দুটা বের করি। বিন্দুটা বের করার জন্য আমাদের যে কাজ করা হবে, যেসব বিন্দুতে এক্স অক্ষে আমরা জানি y ইকুয়াল টু 0 হলো আগে বসাই, 0 তো 0ই, তার মানে মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, হুইচ ইজ টু সে এক্স ইজ ইকুয়াল টু 3। তার মানে পয়েন্টটা কি 30 বিন্দুতে স্পর্শকটাকে বের করে দেখি। বিন্দুতে স্পর্শক y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু y1 কিন্তু 3 না, x মাইনাস x1। তাহলে এখানে আসে y ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস 3। এখন মোস্ট ক্রিটিক্যাল পার্ট, এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। y x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে y x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে যে জিনিসটা পাবো, আবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করার আগে এটা পুরোটাকে ডিফারেন্সিয়েট করে দিই। আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে এখান থেকে আগে ডিফারেন্সিয়েট যদি করি সেটা হচ্ছে dy dx ইন্টু এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, এটা যার যার মধ্যে থাকবে ইউ নিয়ম, প্লাস 6 আবার প্লাস y ইন্টু টুয়াইজ এক্স মাইনাস 5 আর এখানে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বেশ ভালো কথা। এখন আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে dy dx ইজ ইকুয়াল টু 1 মাইনাস y অ্যান্ড 2x
মাইনাস 5 ওভার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, এটা আমি ওই বিন্দুর জন্য 3y বিন্দুর জন্য বের করবো। অতএব dy dx ফর 3O পয়েন্ট is equal to 1 minus 0 over 9 minus 15 plus 6. আচ্ছা, আমি প্রশ্নটা ঠিক তুলেছি। মাইনাস 5x নাকি 3x আসে? আচ্ছা, 2 3 3 3, হ্যাঁ ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে অলরাইট, হ্যাঁ বেশ ভালো কথা। সো এটা আসে 0ই আসে। ওকে, তাহলে আমার এখান নিচে চলে আসে কত, দেখো নিচে 0 চলে আসে আর উপরে 1 আসে। তো আমি একটাই কাজ করতে পারি, 1 বাই dy dx আপন 3O has become এত। তাহলে আমি 1 বাই m ইকুয়াল টু পাই হচ্ছে 0। সো সিমিলারলি 1 বাই m ইকুয়াল টু দেওয়া আছে y ইজ ইকুয়াল টু m x মাইনাস 3। তার মানে 1 বাই m ইকুয়াল টু কত, 0। তার মানে x ইজ ইকুয়াল টু 3, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তারপর চলো আরেকটা প্রবলেম সলভ করি। প্রমাণ করো যে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। প্রমাণ করো যে 3x স্কোয়ার প্লাস 4xy 3x স্কোয়ার প্লাস 4xy প্লাস 5x প্লাস 5y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে যে সকল বিন্দুতে x অক্ষকে ছেদ করে, আচ্ছা না, যে সকল বিন্দুতে 3x প্লাস 2y is equal to 0 ও 2x plus 5y is equal to 0 রেখাকে ছেদ করে, রেখাকে ছেদ করে ওই বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শক স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল। স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল। খুব ভালো কথা। দেখো, আমি যে জিনিসটা ক্ল্যারিফাই করা দরকার সেটা হচ্ছে বক্ররেখাটি আসলে কোন বিন্দু দিয়ে যায়। এই যে এদের ছেদবিন্দু দিয়ে, মানে এই রেখাতে ছেদ করা মানে কি, অলরেডি এদের ছেদবিন্দু দিয়ে যায়, মানে তিনটা একই বিন্দুতে ছেদ করে। তাহলে এদের ছেদবিন্দুটা আমি যদি বের করতে পারি, খুব সিম্পলি আমি ম্যাথটা করে ফেলতে পারবো। সো আমি ক্যালকুলেটর আগে এদের ছেদবিন্দুটা বের করি, চলো। সো ক্যালকুলেটর অনুযায়ী যদি বের করি, সেটা হচ্ছে 3 2
0, তারপর 2 5। সো এটা 0 0 বিন্দুতে আসলে ছেদ করে। খুব ভালো কথা, ভালো কথা। অলরাইট, সো এদের ছেদবিন্দু আসলে বের করি। তাহলে আমি আরেকবার দেখি। দেওয়া আছে 3x 2y, 3x 2y, আরেকটা হচ্ছে 2x 5y। অলরাইট, সো এরা আসলে 0 0 বিন্দুতে ছেদ করে, 0 0 বিন্দুতে ছেদ করে। সো মূল বিন্দুগামী রেখা y is equal to mx, ঢাল বের করতে পারলে কাজ শেষ। দেখি 3x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 5y স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, dy dx বের করি। 6x মাইনাস 4y মাইনাস 4x dy dx প্লাস 2 প্লাস 10y dy dx is equal to 0, dy dx 10 minus 4x 4y minus 6x dy dx 2y minus 3x 5 minus 2x। কোন বিন্দুতে? 0 0 বিন্দু যদি বসাই, এটা তো অলরেডি আমার কাছে কত চলে আসে, আন্ডা চলে আসবে। অলরাইট, রেখাকে ছেদ করে। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এটার জন্য আসলে বের করে দেখি হিসাব নিকাশটা আসলে দেখতে ঠিক কীরকম হয়। ওকে, এই ক্ষেত্রে আমি যদি 0 0 বসাই, আচ্ছা 0 0 বসলে আসলে এত খারাপ আসে না। যদি 0 0 বসাই আমার কাছে আসে হচ্ছে 1/5 ঢালটা, 1/5। তাহলে আমি যদি এটা বসাই এত, y is equal to 1/5x, অঙ্কিত ওই বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আসে এত, স্থানাঙ্কের x অক্ষদ্বয়ের সমান্তরাল। সো এটা আসছে 5y ইকুয়াল টু x, এরকম আসে। অলরাইট, এখন আমি যে প্রবলেমটা দেখাবো সেটা হচ্ছে y ইকুয়াল টু 4x কিউব মাইনাস 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। সো বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তা নির্ণয় করো, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। খুব ভালো কথা, খুব সুন্দর একটা ম্যাথ। x অক্ষের সমান্তরাল হলে স্পর্শক যদি, তাহলে স্পর্শকের ঢাল কত হবে? m ইকুয়াল টু 0 হবে। x অক্ষের সমান্তরাল হলে dy dx ইকুয়াল টু 0 হবে। একটু ইনফর্মালি করতেছি। y ইকুয়াল টু এত হলে 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। তাহলে এক্ষেত্রে dy dxটা বের করি। dy dx ইকুয়াল টু আমার কাছে আসে সেটা হচ্ছে 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 0, 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6। অতএব 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 কেটে নিলে তো এটা হবে মাইনাস x ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার। আচ্ছা, আমি তো মিডল টার্ম করে এটার উপর আমি কাজ খাওয়াতে পারি। 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2x x plus 1 minus 1x plus 1 is equal to 0,
x plus 1 is equal to 0, x is equal to minus 1, x is equal to half. x is equal to half হলে y is equal to বসাই, x is equal to 1 হলে y is equal to minus 1 হলে y is equal to 4 minus 4 plus 3 plus 6 plus 1 9 10 6 x is equal to half হলে অলরাইট, এই ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে হাফ প্লাস 3/4 মাইনাস 2। এক্ষেত্রে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এখানে হবে 4 আর উপরে হবে 5 minus 4 minus 3। সো বিন্দুগুলো আসে কি কি, একটা আসে হচ্ছে -1 জন্য -1 and 6, আর একটা আসবে হাফ -3/4। দ্যাটস ইট। ওকে, এরপর বোর্ডে আসা একটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট। x square plus y square minus 2x minus 3 is equal to 0। বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, সেম বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করো। স্থানাঙ্ক নির্ণয় করো, খুব ভালো কথা। আমাদের বের করা লাগবে dy dx এদের। x square plus y square minus 2x minus 3 is equal to 0। এক্ষেত্রে 2x plus 2y dy dx minus 2 is equal to 0। অতএব dy dx is equal to 1 minus x over y। So ultimately এটা আসে 0 is equal to, যেহেতু x অক্ষের সমান্তরাল, 1 minus x, which is to say x is equal to 1। x is equal to যদি 1 হয় তাহলে আমরা ওইখান থেকে পেতে পারি y এর ভ্যালুটা 1 plus y square minus 2 minus 3 is equal to 0। অতএব y square is equal to আমার কাছে আসে হচ্ছে 4, y equal to plus minus 2। তাহলে স্থানাঙ্কটা কি 1 plus minus 2। ওকে, এরপর একটা হোমওয়ার্ক দিব তোমাদেরকে। এরপর দুটো অঙ্ক হোমওয়ার্ক দিব, সিমিলার টাইপস। এরপর দুটো অঙ্ক, সেটা হচ্ছে y is equal to x minus 3 whole square into x minus 2। বক্ররেখাটির যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এই অঙ্কগুলো অনেক মজা। x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো।
স্থানাঙ্ক বের করো। খুব ভালো কথা, 1 নম্বর। আরেকটা হোমওয়ার্ক আছে, y কিউব ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার 2a মাইনাস এক্স, বক্ররেখার যে সকল বিন্দুতে সেম, বক্ররেখাটির যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করো। বেশ ভালো কথা, ডান। অলরাইট, সো এগুলো খুবই মজাদার অঙ্ক, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এগুলো করতে গিয়ে। অলরাইট, সো আমি এখন আরেকটা অঙ্ক করাবো। এখন এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। এখন যেগুলো করাবো সেটা হচ্ছে, এটা অ্যাডমিশন টেস্টে আসে, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, বক্ররেখার 1 0 বিন্দুতে ঢাল কত? 1 0 বিন্দুতে ঢাল কত? তাহলে এটার ক্ষেত্রে আমি কি করবো, ডিফারেন্সিয়েট করি আগে। dy 6x প্লাস 2 প্লাস 0, এখন আমি dy dx হবে তো, হ্যাঁ। এবার ওই বিন্দুর জন্য dy dxটা বের করব, কোন বিন্দুতে? 1 0। সো সেক্ষেত্রে 6 ইন্টু 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8। এরপরগুলো আই গেস তোমাদেরকে হোমওয়ার্ক দিলেও তোমরা পারবা। এরপরে দুই একটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এরপরে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, বক্ররেখার 2 মাইনাস 2 বিন্দুতে স্পর্শকের ঢাল। ফাইন। এরপর এক্স কিউব মাইনাস 3xy প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3, বক্ররেখাটি বক্ররেখাটি 2 1 বিন্দু দিয়ে অতিক্রম করলে স্পর্শকের ঢাল কত? ওই বিন্দুতে স্পর্শকের ঢাল কত? ইজিলি বের করতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট ডিফারেন্সিয়েট করে বিন্দুগুলো বসাই দেবো, দ্যাটস ইট। অলরাইট, সো আমি তাহলে এরপরের কয়েকটা ম্যাথ দেখাই এখন। ফাইন। এরপরে একটা সুন্দর ম্যাথ হচ্ছে, এ এর মান কত হলে, যেটা দেওয়া আছে এ এর মান কত হলে এর মান কত হলে y ইকুয়াল টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
সো এই ম্যাথটাকে একটু আমরা সুন্দর মতো দেখি। বলাই আছে যে আমাদেরকে যে এটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এটা মূল বিন্দুগামী। তাহলে একটা সমীকরণ যদি মূল বিন্দুগামী হয় এবং এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আচ্ছা তাছাড়া আমি ধরে নিই ঢাল হচ্ছে কত, ঢাল হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এম ইকুয়াল টু ধরেই নিই tan প্লাস মাইনাস 30 বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3, আমি ধরেই নিচ্ছি এতটুকু। তাহলে আমি এটা ডিওয়াই ডিএক্সটা বের করি। ওই সমীকরণটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার, অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস 2ax ইজ ইকুয়াল টু 0। ডিওয়াই ডিএক্স এর মান দেওয়া আছে প্লাস মাইনাস 1/√3। সো আগে আমি বের করি ওই যে মূল বিন্দুতে, হ্যাঁ মূল বিন্দুতে এরা মান কত এটা একটু বের করি। ডিওয়াই ডিএক্স মূল বিন্দু কততে, 0 0-তে, এর ঢাল কত, মূল বিন্দুতে আসে হচ্ছে এ, তাহলে অতএব এখানে মূল বিন্দুতে এত, মূল বিন্দুতে এখানে আসছে এত, তার মানে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। এই হলো অঙ্কটা। এরপর আরও একটা সুন্দর অঙ্ক আছে, y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। বক্ররেখাটি মূল বিন্দু ও 1 1 বিন্দুতে যায়। বক্র রেখাটি মূল বিন্দু ও 1 1 দিয়ে যায়। অলরাইট, যদি মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল 2 হয়, যদি মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল 2 হয়, তবে এবিসি কত? খুব সহজ একটা এবং সুন্দর একটা প্রশ্ন। সো দেওয়া আছে এত এত বিন্দু দিয়ে যায়, বক্ররেখাটি যদি এত এত বিন্দু দিয়ে যায় তাহলে আমরা একটু পরে বের করি, দেখো, এবং মূল বিন্দুতে বক্ররেখাটি ঢাল এত, তাহলে আমি আগে বের করি যে দেয়াই আছে ডিওয়াই ডিএক্স যদি বের করি ইজ ইকুয়াল টু 2ax প্লাস বি। মূল বিন্দুতে বের করলে ডিওয়াই ডিএক্স অ্যান্ড মূল বিন্দুতে যদি বের করি সেটা হচ্ছে বি। মূল বিন্দুতে বলেই দিচ্ছে কত, বক্ররেখাটির ঢাল 2, তার মানে বি ইকুয়াল টু পেয়ে গেলাম 2। এবং বলাই আছে এটা বলছে মূল বিন্দুও 1 1 দিয়ে যায়। যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে আমরা এটার জন্য বের করতে পারি, সেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে যেহেতু এত এত দিয়ে যায়, 0 ইকুয়াল টু এ এক্স স্কোয়ার যেহেতু আছে, a0 প্লাস b0 প্লাস সি, অতএব সি ইজ ইকুয়াল টু 0। এই আমরা এই দুটো পেয়েছি, যেহেতু 1 1 দিয়ে যায়, আবার 1 1 দিয়ে যেহেতু যায় তাহলে আসছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1। সি এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 2, আর এ এর মান তো জানি না, অতএব এ ইজ ইকুয়াল টু -1। দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্ট, শেষ। তার মানে a -1 b2 c0। অলরাইট, দ্যাটস ইট। এরপর আরও কিছু সুস্বাদু ম্যাথ আছে, যেমনটা দেওয়া আছে কোনো একটা কণা টি সময়ে, দেখো কোনো একটা কণা টি সময়ে এস দূরত্ব যায়, আর এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 63t মাইনাস 6t স্কোয়ার আবার -t কিউব। অলরাইট, আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে
2 সেকেন্ড শেষে তাদের বেগ নির্ণয় করতে যখন এবং থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য বলেছে। সো 2 সেকেন্ড পরে এতটুকু, আবার থামার পূর্বে। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সো থামার পূর্বে আমাদেরকে যা চেয়েছে সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় করার জন্য। বেশ ভালো কথা। যখন আমি বলছি 2 সেকেন্ড পরে বেগ, তো আমার দেওয়া আছে, তাহলে আমি 2 সেকেন্ড আগে ডিএসডিটি বের করে নিই, তারপর টি ইকুয়াল টু 2 এর জন্য কতটুকু হয়। সো এখানে পাই 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার। তাহলে এখান থেকে যে জিনিসটা বের করতে পারবো সেটা হচ্ছে ডিএসডিটি টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, 63 মাইনাস 24 মাইনাস 12, 27। সো আমি পাই হচ্ছে অলরেডি বেগ হচ্ছে এখানে 27 বেগ পেয়ে গেছি। এবং কণাটি যখন থেমে যাবে তখন তার বেগ কত হবে বলতো? 0। কণাটি যখন থেমে যাবে, থেমে গেলে বেগ বা ডিএসডিটি হবে কত? 0। রাইট। তো আমি এটা নর্মালি নিউট্রালি আমি ডিএসডিটি বের করি। ডিএসডিটি ইজ ইকুয়াল টু 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার। এটা যদি 0 হয়, 0 হলে 3t স্কোয়ার প্লাস 12t মাইনাস 63। সো এখান থেকে আসলে আমি তাহলে কোন জিনিসটা প্রমাণ করতে পারি? চলো মাই ডিয়ার স্টুডেন্ট দেখে নেওয়া যাক। 3 দিয়ে যদি ভাগ দিই পুরোটাকে, আমার কাছে 0 অলরেডি পাই। এখানে টি স্কোয়ার প্লাস 4t, টি স্কোয়ার প্লাস 4t মাইনাস 21 অলরেডি পাই এখান থেকে। সো 3 সাথে 21 যখন ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 7t মাইনাস 3t মাইনাস 21। সো এখান থেকে যে জিনিসটা বের করতে পারি, ডিরাইভ করতে পারি, টি প্লাস 7 টি মাইনাস 3, 0, টি ইজ ইকুয়াল টু মাইনাস 7 অ্যান্ড 3। সো টি ইজ ইকুয়াল টু কখনো মাইনাস 7, সময় কখনো মাইনাস হয় না, এই কারণে টি ইজ ইকুয়াল টু অনলি 3। তার মানে 3 নাম্বার সেকেন্ডে গিয়ে এটা থামার পূর্বে হচ্ছে যে 3 নাম্বার সেকেন্ড পর্যন্ত চলবে। তাহলে যদি 3 নাম্বার সেকেন্ড পর্যন্ত চলে থামার জন্য, তাহলে এই 3 নাম্বার সেকেন্ড পর্যন্ত তার দূরত্ব কতটুকু হয় বের করো। তাহলে টি ইজ ইকুয়াল টু 3 এর জন্য এস ইজ ইকুয়াল টু কত আসে? 63 ইন্টু 3 মাইনাস 6 টি স্কোয়ার, মানে 6 ইন্টু 9 মাইনাস টি কিউব। ক্যালকুলেটারে বসাই, ক্যালকুলেটার কই? ওকে, 108। সো এই জিনিসটা বসালে আমার কাছে আসে হচ্ছে আলটিমেটলি 108 একক। রাইট। এরপর যেটা দেওয়া আছে, একটি কণা সরলরেখা এমনভাবে চলে যেন একটি কণা সরলরেখা বরাবর এমনভাবে চলে যেন এমনভাবে চলে যেন এস ইজ ইকুয়াল টু রুট ওভার টি হলে দেখাও যে কণাটির ত্বরণ ধনাত্মক এবং বেগের ঘনফলের সমানুপাতিক। কণাটির ত্বরণ ধনাত্মক এবং সরণের ঘনফলের সমানুপাতিক এবং বেগের ঘনফলের সমানুপাতিক। বেগের ঘনফলের সমানুপাতিক। ওকে।
এস ইজ ইকুয়াল টু রুট ওভার টি। সো কোণাটির ত্বরণ চেয়েছে, ডিএস ডিটি ইজ ইকুয়াল টু হাফ টি মাইনাস হাফ ডি স্কোয়ার এস, ত্বরণ হচ্ছে এটা, হাফ ইন্টু মাইনাস হাফ, ধনাত্মক বলছে না ঋণাত্মক বলছে, আচ্ছা ঋণাত্মক, দুঃখিত, টি মাইনাস 3/2, হুইচ ইজ টু সে আমরা এটাই বলতে পারি ডি স্কোয়ার এস ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 এবং রুট ওভার টি 1 ঘনফলের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বলছে, রাইট। আচ্ছা বেগের ঘনফলের সমানুপাতিক, হ্যাঁ বেগ হচ্ছে যে এত ছিল, ওকে ফাইন, বেগ হচ্ছে এত, তার মানে আমি এটাই পেতে পারি টি টু দি পাওয়ার হাফ, এটা এই যে কিউব, সো ফাইন একই জিনিস, অলরাইট, এত বেগের ঘনফলের সমানুপাতিক। সো এখান থেকে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 2 × 1/8, এটাকে যদি এখানে বসাই দিই 1/2, সো আলটিমেটলি এটা হচ্ছে বেগের পরিমাণ আসে, দেখো এই যে বেগ। সো এই ক্ষেত্রে এটাকে যদি আমি যদি ভি বলতাম তাহলে আলটিমেটলি ডি স্কোয়ার এস ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2 × ভি কিউব, এই যে বেগের ঘনফলের সমানুপাতিক। 2 যেহেতু একটা ধ্রুবক, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি এ ত্বরণ ইজ ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু ভি কিউব, নেগেটিভ ভি কিউব, দ্যাটস ইট। ভালো কথা, ওকে। এরপর একটা পুকুরের বৃত্তাকার ঢেউয়ের পরিধি বৃদ্ধির হার। একটি পুকুরের বৃত্তাকার ঢেউয়ের পরিধির বৃদ্ধির হার, পরিধি বাড়ার হার কত বলছে? এ ফুট পার সেকেন্ড। দেখাও যে ব্যাসার্ধ বাড়ার হার। দেখাও যে ব্যাসার্ধ বাড়ার হার a/2π ফুট পার সেকেন্ড। যাই হোক, সো এটাকে একটু সুন্দর মতো লেখা লাগবে। দেয়া আছে ঢেউয়ের পরিধি বাড়ার হার, বৃত্তাকার ঢেউয়ের পরিধি বাড়ার হার এত। সো সিমিলারলি তাহলে আমরা লিখতে পারি পরিধি ইকুয়াল টু এত, তো বৃত্তাকার ব্যাসার্ধ কত, এর পরিধি বাড়ার হার দেওয়া আছে এ ফুট পার সেকেন্ড। সো বেশ ভালো কথা, আমি একটু তাহলে জিনিসগুলোকে একটু লিখে নিই। এস ইজ ইকুয়াল টু পরিধি, হ্যাঁ পরিধি এস ইজ ইকুয়াল টু 2π আর দেওয়া আছে। সো ডিএস ডিটি এটা বাড়ার হার, এটা হচ্ছে 2π ডিআর ডিটি। খুবই ভালো কথা। এখন আমাকে যে কাজ করা লাগবে, দেয়াই আছে যে ডিএস ডিটি ইজ ইকুয়াল টু এ, এটার মান দেয়াই আছে এ, তার মানে 2π ডিআর ডিটি। আমি এখান থেকে এটা লিখতে পারি যে ডিআর ডিটি ইজ ইকুয়াল টু a/2π। অলরাইট, সো এখন এখান থেকে আমি ডিরেক্টলি লিখেই দিতে পারি যেহেতু এটা, অতএব বৃদ্ধির হার দেখো সিমিলারলি যেটা যাচ্ছে এটাই, এই যে এটাই আমাদের আনসার।
ব্যাসার্ধ বাড়ার সমানুপাতিক। দ্যাটস ইট। ওকে, এরপর এই প্রশ্নগুলো ছোট ছোটই আসলে, সহজ প্রশ্ন কিন্তু একটু কনসেপচুয়াল। এরপরে দেওয়া আছে একটি গতিশীল কণার টি সময়ে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। একটি গতিশীল কণার এটা আমাদের সেকেন্ড লাস্ট ম্যাথ এই লেকচারের। একটি গতিশীল কণার টি সময়ে অতিক্রান্ত দূরত্ব S is equal to ut plus half ft স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। ইউ ধ্রুবক, এফ ধ্রুবক। টি সময়ে তার বেগ দেখাও টি সময়ে তার বেগ u প্লাস ft এবং ত্বরণ এফ। ভালো কথা। সো দেওয়া আছে s ইজ ইকুয়াল টু ut প্লাস, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছিলাম, একবার ডিফারেন্সিয়েট করবা তারপর আবার ডিফারেন্সিয়েট করে দেখবা। সো ত্বরণ ইকুয়াল টু এটা চলে আসছে। অলরাইট, সো লাস্ট অঙ্ক চলো এটাকে বের করে নেই। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি গতিশীল কণার কোনো সরল রেখা। সো সেম অঙ্ক অলমোস্ট, আমি এটাকে জাস্ট একটু গ্রাফিক্যালি আমার যা যা দরকার সেটা একটু লিখে দিই, একদম বইয়ের মতো করে লেখার দরকার নেই। দেয়া আছে আমাদের এখানে s ইজ ইকুয়াল টু হাফ টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস 40 আর 5 সেকেন্ড শেষে কণাটি বেগ ও ত্বরণ নির্ণয় করতে বলছে। চিন্তার কোনো কারণ নেই, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করা লাগে। 5 সেকেন্ড পর ত্বরণ, বেগ আর ত্বরণ চেয়েছে। সো ডিএস ডিটি বেগ মানে কত, ডিএস ডিটি বের করা লাগবে হাফ ইন্টু 3t স্কোয়ার, আর এখানে 2t প্লাস 4 কত বলছে, ডিএস ডিটি আমাদের কত বলছে 5 সেকেন্ড। এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 3/2 আর 25 প্লাস 10 প্লাস 4। সো এই ক্ষেত্রে 2 95 আর এদিকে হচ্ছে 8, 103 এত। সো 103/2 বা 51.5 কত একক বলছে। সো একক যখন উল্লেখ না যদি থাকে তাহলে মিটার পার সেকেন্ড, মিটার বলবে, মিটার পার সেকেন্ড। চেয়েছে ত্বরণ a ইজ ইকুয়াল টু, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। সো আবার যদি ডিফারেন্সিয়েট করি 3/2 ইন্টু 2t প্লাস 2 t ইকুয়াল টু, যদি এখানে ডি স্কোয়ার এস ডিটি স্কোয়ার, তো কোন সময় t ইকুয়াল টু 5 সেকেন্ডে। সো এই ক্ষেত্রে লিখতে পারি 3 ইন্টু 5 প্লাস 2 হুইচ ইজ টু সে 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই হলো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের যত টাইপের, যত রকমের, যত মহাবিশ্বে যত অঙ্ক আছে এই সম্পর্কিত আমরা প্রত্যেকটা অঙ্ক আসলে আমরা খতম করে ফেললাম। তোমাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই অবিলম্ব এবং আমাদের স্পর্শক সম্পর্কিত এবং বৃত্তি সম্পর্কিত
ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যতগুলো ব্যবহার আছে আমরা প্রত্যেকটা অন্তরীকরণের প্রত্যেকটা ম্যাথ আমরা করেছি। সো কংগ্রাচুলেশন সবাইকে এবং তোমাদেরকে অভিনন্দন যে আমরা একসাথে আমরা এগুলোকে শেষ করেছি। নোট করতে ভুলবে না, আমরা প্রত্যেকটা অঙ্ক করতে ভুলবে না। এই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচারের আয়োজন। পরবর্তী লেকচারে দেখা হবে, নতুন একটা টপিক শিখবো। তো নতুন একটা টপিকের আমরা একদম বেসিক থেকে শিখবো ইনশাল্লাহ, সেটা অনেক মজাদার একটা টপিক। সো অন্তরীকরণের সাথে আমাদের যাত্রাটা ইনশাল্লাহ আমাদের সামনের দিকে অগ্রসর আরও মজার হবে, আরও সুন্দর হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের লেকচার। পরবর্তী দিন তোমাদের সাথে দেখা হবে। আর সো নেক্সট লেকচার পর্যন্ত তাহলে অপেক্ষা করো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।